একটা সত্যি কথা বলুন তো, ভারত বাংলাদেশ এই দ্বিতীয় টেস্টে প্রথম 2 দিনে অলমোস্ট প্রায় আর কি পৌনে 2 দিনই এই বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারণে যে ভেস্তে গেল, এতে করে কি আপনি খুশি হয়েছেন? একজন প্রকৃত ক্রিকেট প্রেমী হিসেবে আমি কিন্তু একেবারেই খুশি হতে পারিনি। আর কি দেখলাম, প্রথম দিন আর কি মানে বৃষ্টির জন্য খেলাটা একটু শুরু হতে দেরি হলো। যাই হোক, তবু আর কি প্রথম সেশনে কিন্তু 26টা ওভার খেলা হয়েছিল, প্রথম সেশন হিসাবে দেখতে গেলে সেটা কিন্তু ঠিকঠাকই আছে। এরপর যথারীতি দ্বিতীয় সেশনের খেলাও শুরু হলো। আর কি বাংলাদেশ প্রথম 9 ওভার খেললো ঠিকঠাকভাবে। তারপরে আর কি প্রথমে খেলাটা বন্ধ হলো খারাপ আলোর কারণে। তারপরে আর কি ঝমঝমিয়ে বৃষ্টি নামার জন্য। আর বাকি আর কি দিনের প্রায় পুরোটাই আর কি বৃষ্টি যেহেতু পড়েছিল, সেই কারণে ওই বেলা 3:30 বা পৌনে 4টের দিকে আম্পায়াররা খেলাটা আর কি মানে রেস্ট অফ দ্য ডের জন্য আর কি অফ করে দিল। কিন্তু প্রথম দিনের খেলাটার মানে আর কি অফ হওয়ার কারণে আমি মানে আর কি কাউকে দায় দিচ্ছি না, এটা আর কি পুরোপুরি আবহাওয়ার দায়। কিন্তু সেকেন্ড দিন কি আর সেরকম কন্ডিশন ছিল? হ্যাঁ, প্রথম সেশনটা আর কি বৃষ্টিতে আর কি পড়ছিল, এটা ঠিক কথা। প্রথম সেশনের খেলাটা আর কি অফ, পুরোটা টোটালি অফ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেকেন্ড সেশনে কি আধা ঘন্টাও ঠিক মতো বৃষ্টি হয়েছিল? না, একেবারেই কিন্তু হয়নি। সেকেন্ড সেশনে আর কি ওই প্রায় বলতে গেলে 15-20 মিনিট মতো বৃষ্টি হয়, তারপরে কিন্তু বৃষ্টিটা থেমেই গেছিলো। কিন্তু এরপরে আর কি দেখলাম আমরা, ওই কভারের উপর যেহেতু জল জমে গেছিলো, সুপার সপার আর কি যথেষ্ট পরিমাণে আর কি কাজ করছিল না। ওই কাভারের জলগুলো আর কি নিকাশ করার জন্য উন্নত ড্রেনেজ সিস্টেম কিন্তু ওই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ছিল না। তো আর কি এইরকম আর কি খারাপ ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থা যে মাঠে রয়েছে, তো সেখানে আপনি একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কি করে দেন? মানে মানে এর দায়টা কিন্তু অনেকে আর কি দেখছে ওই মানে কানপুরের বা ওই মানে উত্তরপ্রদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপর চাপাচ্ছে, কিন্তু না, আমি কিন্তু এই ব্যাপারে একেবারেই তাদের সাথে একমত নই। আমি এখানে বলবো পুরো দায়টাই হচ্ছে বিসিসিআই এর। যে মাঠে বলতে গেলে মানে 3, 4 বা 5 বছর অন্তর অন্তর আন্তর্জাতিক ক্রিকেট পড়ে। এর আগে কানপুরে লাস্ট খেলা হয়েছিল 3 বছর আগে 2021-এ। তার আগে খেলা হয়েছিল 5 বছর আগে 2016-তে। এরকম 3, 4, 5 বছর পর পর যে মাঠে আর কি আন্তর্জাতিক খেলা পড়ে, তো সেখানে আর কি মানে এই ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থা যে একটু অনুন্নত হবেই, এটাই তো এক্সপেক্টেড। তো এর দায়টা তো বিসিসিআইকেই নিতে হবে, তো তারাই তো আর কি দেখতে গেলে ঠিকমতো দেখভাল করে না। ওই মাঝে আর কি ওই ডোমেস্টিক সিজনের কয়েকটা ম্যাচ হয়তো ওই কানপুর স্টেডিয়ামে হয়, কিন্তু সারা বছর দেখতে গেলে মানে অন্যান্য মাঠে আর কি যেগুলো আর কি আইপিএল হয় যেসব স্টেডিয়াম বা যেসব ভেন্যুগুলোতে, তো আর কি বিসিসিআই একমাত্র ওই ভেন্যুগুলোর দিকেই পার্টিকুলারলি দেখভাল করে। কিন্তু যেসব আর কি বাকি যে ভেন্যুগুলো পড়ে রয়েছে সেগুলোর প্রতি তারা কিন্তু একেবারেই খেয়াল রাখে না। তো আপনারা যখন আর কি পরিচর্যা করতেই পারবেন না, তখন আপনার টেস্ট ম্যাচ যে কোনো ভেন্যুতে দিয়ে দেন কেন? ইন্ডিয়ায় আর কি সর্বোচ্চ 24টা ভেন্যুতে এখনও অবধি টেস্ট খেলা হয়েছে। বিশ্বের আর কোনো দেশে কিন্তু এতগুলো ভেন্যুতে টেস্ট ম্যাচ হয়নি। আপনারা খেয়াল করে দেখবেন, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া, তারা কিন্তু সেই মানে তাদের তো ক্রিকেট ইতিহাস সবচেয়ে সমৃদ্ধ, মানে সবচেয়ে প্রাচীন বলতে গেলে। তো তারাও কিন্তু টেস্ট খেলে কিন্তু পার্টিকুলার কয়েকটা সিলেক্টিভ ভেন্যুতে। ইংল্যান্ডে যেমন খেয়াল করে দেখবেন, তারা যখন আর কি ওই সামার সিজনে আর কি হোম টেস্ট সিরিজগুলো খেলে, তখন তারা কিন্তু ওই পার্টিকুলার সিজনে 2টো টেস্ট ম্যাচ কিন্তু লর্ডসে খেলে। একদম ওই সিজনের যে লাস্ট টেস্ট ম্যাচ, যেটা ওই অগস্ট বা সেপ্টেম্বরের দিকে হয়, সেটা কিন্তু তারা একদম বাধ্যবাধকভাবে একদম ওভালেই খেলবে। এছাড়াও আর কি বাকি টেস্টগুলো কিছু হয় এজব্যাস্টনে, কিছু হয় হেডিংলি লিডসে, এইভাবে আর কি ওই পার্টিকুলার কিছু আর কি সিলেক্টিভ ভেন্যু রয়েছে। এর বাইরে কিন্তু ইংল্যান্ড টেস্ট ম্যাচ কখনোই খেলে না হোমে। অস্ট্রেলিয়ার ব্যাপারটাও তাই। অস্ট্রেলিয়াও কিন্তু তাদের সেই আর কি ওই মানে যখন থেকে আর কি তারা ক্রিকেট খেলছে, সেই একদম ওই 1877-এর পর থেকে, ওরাও কিন্তু দেখতে গেলে ওই মানে 25শে ডিসেম্বরের পর ওই 26 তারিখ যে বক্সিং ডে টেস্ট, সেটা কিন্তু মানে রেগুলার তারা ওই এমসিজিতেই খেলে, মেলবোর্নের এমসিজিতে। তারপর নিউ ইয়ার্স টেস্ট, ওটাও কিন্তু এক প্রকার আর কি ওই জানুয়ারি 3 বা 4 তারিখ থেকে শুরু হয়, সেটাও কিন্তু তারা খেলে সিডনির এসসিজিতে। মানে শুধু তাদের ভেন্যুগুলোই না, তাদের কিন্তু ডেটও ফিক্স করা থাকে। এছাড়াও অস্ট্রেলিয়া তাদের অন্যান্য যে আর কি টেস্ট ম্যাচ যেগুলো হোমে তারা খেলে, সেগুলো ওই অ্যাডিলেডে খেলে, ব্রিসবেনে খেলে, কিংবা আর কি কালেভদ্রে 1-2টো ম্যাচ হোবার্টে খেলে, আর ওই পার্থে। মানে অস্ট্রেলিয়াও দেখতে গেলে এই সিলেক্টিভ 5-6টা ভেন্যুর বাইরে কিন্তু তারা টেস্ট খেলে না। সেখানে ভারতে এতগুলো টেস্ট ভেন্যু দেওয়ার কি কোনো প্রয়োজন রয়েছে? ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পর তো ইন্ডিয়ারই ক্রিকেট ইতিহাস সবচেয়ে সমৃদ্ধ এই ক্রিকেট বিশ্বের মধ্যে। তো মানছি ইন্ডিয়ার অনেক স্টেডিয়াম রয়েছে, ইন্ডিয়াতে টোটাল 52খানা স্টেডিয়াম রয়েছে, তার মধ্যে এই 24টা ভেন্যুতে এখনও অবধি টেস্ট ম্যাচ খেলা হয়েছে, আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। তো এতগুলো ভেন্যু করার কিন্তু কোনো মানে হয় না। সিলেক্টিভ 8 থেকে 10টা ভেন্যু কিন্তু বিসিসিআই সিলেক্ট করে রাখা উচিত। এর বাইরে কিন্তু টেস্ট ম্যাচ কখনোই অর্গানাইজ করা উচিত নয়। আর যদি করতেই হয়, তাহলে সেই পার্টিকুলার টেস্ট ভেন্যুগুলোকে যথেষ্ট পরিচর্যা করতে হবে, তাদের ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে তাদের গ্রাউন্ড স্টাফ, তাদের আর কি কাভার, এই সব যে আর কি পারিপার্শ্বিক জিনিসগুলো রয়েছে, মানে একটা টেস্ট ম্যাচ আর কি চলাকালীন সবসময় যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে এরকম তো আর কি এক্সপেক্টেড নয়। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, আর মানে আবহাওয়া ওয়েদার খারাপ হতেই পারে। তার জন্য তো মোকাবিলা করার জন্য আর কি প্রস্তুত থাকতে হবে। তো সেই জন্যই তো আর কি এই পার্টিকুলার যে জিনিসগুলো যেগুলো আমি বললাম, এই কাভার বলুন, গ্রাউন্ড স্টাফ বলুন,
বা আর কি অন্যান্য আর কি যে ড্রেনেজ সিস্টেম বলুন, তো এইগুলোর প্রতি তো আর কি প্রত্যেকটা আর কি গ্রাউন্ডকেই বা প্রত্যেকটা ভেন্যুকেই তো আর কি দেখভাল করতে হবে। আর যে ভেন্যুগুলোতে রেগুলার আইপিএল হয়, মানে তারা আর কি বলতে গেলে তারা আর্থিকভাবে সমৃদ্ধশালী। কিন্তু যেগুলো আর কি হয় না, মানে যারা আর কি সারা বছর সেইভাবে ক্রিকেট ম্যাচই পায় না, আন্তর্জাতিক ম্যাচই দেখলাম, মানে আপনাদের সামনে তো তুলেই ধরলাম পরিসংখ্যানটা, 3 4 5 বছর বাদে বাদে ম্যাচ পড়ে। তো সেই ভেন্যুগুলোর প্রতি তো আলাদা করে বিসিসিআইয়ের আর কি দেখভাল ডেফিনেটলি এই জায়গাটা করা উচিত। তো তারা যদি সেটা না করে আর কি এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে যদি দিয়ে দেয়, এই ম্যাচটা যদি আর কি ড্র হয়ে যায় এই খারাপ আবহাওয়ার কারণে, লসটা কার হবে? ইন্ডিয়ারই তো হবে। কারণ আমরা এখন জানি যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য এখন এক একটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর পরের দুটো সিরিজ কিন্তু যথেষ্ট কঠিন টিমের এগেনস্টে। নিউজিল্যান্ডেরটা তবুও হোম সিরিজ, কিন্তু অস্ট্রেলিয়ারটা কিন্তু অ্যাওয়ে সিরিজ। তো সেখানে কি হবে কেউ কিন্তু জানে না। তো এইখানে মানে এই যে পয়েন্টগুলো, হোম টেস্টের যে পয়েন্ট, এগুলোই তো আর কি তুলে নেওয়াটা আর কি মানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেখানে যদি তারা আর কি এই খারাপ আবহাওয়ার কারণে মানে যতটা না খারাপ আবহাওয়াটা এর জন্য দায়ী, তার থেকেও বেশি দায়ী হচ্ছে ওই তাদের ড্রেনেজ সিস্টেম, তাদের ওই নিকাশি ব্যবস্থা। এছাড়াও তো আর কি কানপুর টেস্টের আগে তো আমরা দেখেইছিলাম যে ওই হিন্দু মহাসভা থেকে আর কি যথেষ্ট আর কি হুমকি দেওয়া হচ্ছিল যে এই টেস্ট ম্যাচটা আর কি অর্গানাইজ করতে দেওয়া হবে না কানপুরে। এছাড়াও আর কি ওই খারাপ ওয়েদারটাও একটা আর কি প্রেডিকশন আগে থেকেই করা ছিল। তো আর কি এই সব কিছু মিলিয়ে বিসিসিআই তো মানে চাইলেই তারা পারতো যে এই ম্যাচটাকে অন্য কোনো ভেন্যুতে শিফট করতে, কিন্তু তারা সেটা করলো না আর কি। লসটা কার হলো? এই ইন্ডিয়ারই হলো। তারাই আর কি দেখতে গেলে এই মানে এই ম্যাচটা যদি পুরোপুরি মানে তারা শেষ যদি করতে না পারে, তাহলে তাদেরই তো পয়েন্ট কাটা যাবে। এই কারণে আমি আবারও বলছি যে ইন্ডিয়ার হোম টেস্ট ভেন্যু কিন্তু ডেফিনেটলি এই জায়গাটায় কমিয়ে আনা উচিত। যেসব ভেন্যুগুলো আর কি টেস্ট ম্যাচ অর্গানাইজ করার জন্য যথেষ্ট আর কি উপযুক্ত, যাদের ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে গ্রাউন্ড স্টাফ বা আর কি কাভার বা অন্যান্য আরও যেসব পারিপার্শ্বিক যে আর কি মোকাবিলাগুলো করা লাগে বৃষ্টি এলে, সেইগুলো যাদের যথেষ্ট পরিমাণে রয়েছে, যেসব এলিট ভেন্যুগুলো কলকাতা বলুন, মুম্বাই বলুন, চেন্নাই বলুন, দিল্লি বলুন, বেঙ্গালুরু বলুন, বা এই টাইপের এই 8 থেকে 10টা ভেন্যুকেই আমার মনে হয় সিলেক্ট করে রাখা উচিত ফর দ্য টেস্ট ক্রিকেট অনলি। আর এছাড়াও আর কি এই স্টেডিয়ামে আমি খেলা বন্ধ হওয়ার কথা বলছি না। ওডিআই টি20 অর্গানাইজ করা যেতেই পারে, ওগুলো একদিনেরই খেলা, ওইগুলো না হয় ঠিক আছে, কিন্তু টেস্ট ম্যাচ তো আর কি মানে অর্গানাইজ করা তো এত ইজি নয়। এটা তো 5-5টা দিন আর কি এইখানে আর কি মানে যথেষ্ট তৎপরতা দেখাতে লাগে ওই গ্রাউন্ড স্টাফেদের বা আর কি ওই ভেন্যুর সংশ্লিষ্ট যেসব আর কি মানে লোকেরা রয়েছে। তো সেইটা তো অর্গানাইজ করার মতো বা সেইটা আর কি দায়িত্ব নেওয়ার মতো সবার তো অ্যাবিলিটি থাকে না। সেই কারণেই আমি বলছি অবশ্যই এখানে বিসিসিআই এর এই টেস্ট ভেন্যুটা 8 থেকে 10-এ কমিয়ে আনা উচিত, আর ওই কিছু পার্টিকুলার সিলেক্টিভ ভেন্যুতে ইন্ডিয়ার এখানে টেস্ট খেলা উচিত। তো আপনারাও কি এই ব্যাপারে আমার সাথে একমত, নাকি আপনাদের মতামত অন্য কিছু? কমেন্ট করে জানাবেন নাকি।